चाहिए। नहीं, वो तो मैंने देखा, न्यूज़पेपर में भी देखा, उसके बाद खबर भी लिया, पुलिस को भी बताया। ये मैं पहले भी बताया, ये हम लोग वायलेंस के अगेंस्ट में हैं और ये किस लिए हुआ है और कौन लोग इसमें इन्वॉल्व है, ये पूरा रिपोर्ट मुझे देने के लिए मैंने कहा। अब जनते हर जगह में पुलिस जा रहे हैं, हर जगह में मैं अरेस्ट भी किया मैंने बहुत सारे जगह। इसको तो हम लोग मान्यता नहीं देते हैं, हम चाहते भी नहीं। लेकिन ये कल्चर यहाँ पर त्रिपुरा में 35 साल और 5 साल और उसका पहले ये लोग बना के रखे हैं। किस किस को मैं कितना बार बार बोलूँ, इसीलिए हम लोग कोशिश कर रहे हैं ये सब नहीं होना चाहिए और मैं कभी भी इसको एंडोर्स नहीं करता। স্যার তো মিডিয়াতে রিপোর্ট হচ্ছে যে তদন্তের মধ্যে যাদের নাম আসছে এখন পর্যন্ত 4 জন অ্যারেস্ট হয়েছে, তো ওদের পুলিশের যে একটা এখতিয়ার আছে ওদেরকে গ্রিল করা বা ইন্টারোগেশন করার জন্য, এ ব্যাপারে সিবিআইকে দেওয়া বা সেন্ট্রাল এজেন্সিকে ইনভেস্টিগেশনটা এখন তো স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ করছে, সিবিআইকে দেওয়ার কোনো প্ল্যান কি আছে? না, আমাদের পুলিশ যথেষ্ট, আমাদের এখানকার যে তারা এতদিন ধরে তো এগুলো হয়নি কোনোদিন। যে পরিমাণে এখন পুলিশি অভিযানে এই ধরনের যে নেশা সামগ্রী এখন ধরা পড়ছে, এইগুলো ধরা পড়ছে, এখন বিরোধীরা বলবে এখানে নেশার রাজ্য হয়ে গেছে এখানে, কিন্তু আগে তো এগুলো হতো না, এখন তো এগুলো হচ্ছে, আপনারা দেখছেন, এবং অ্যারেস্টও হচ্ছে। আমি নিশ্চিত যে যেভাবে চলছে পুলিশের উপর আস্থা আছে, বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে, সাজা হবে এবং মানে ত্রিপুরা পুলিশ এটাকে ক্রাইম ব্রাঞ্চে কন্টিনিউ করে, ক্রাইম ব্রাঞ্চকে দেওয়া হয়েছে, মানে আমার মনে হয় যে সাফিসিয়েন্ট, ভালো কাজ করছে।